নমস্কার বন্ধুরা, অস্মির কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে মাত্র 1 চামচ তেল দিয়ে একটি চমৎকার খাবার রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন রেডি করে নিই। এর জন্য একটি পাত্র নিয়েছি, পাত্রে 1 বাটি চিড়ে নিয়ে নিচ্ছি। চিড়েকে এবার 2 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চিড়েটা ধোয়া হয়ে গেলে আলাদা একটা পাত্রে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এবার এটা একটা সাইডে আলাদা রেখে দেব। অন্যদিকে আলু ম্যাশ করে নিচ্ছি। একটি অসাধারণ চমৎকার স্বাদের জলখাবার খেতে চাইলে সহজেই খুব উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। চলুন ম্যাশ করে নিই। তো দেখুন ম্যাশ করা হয়ে গেছে, এটাকে একটা আলাদা সাইডে রেখে দিচ্ছি। এখানে 2টো ডিম নিয়ে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিম ছাড়াও এই রেসিপিটা তৈরি করতে পারেন। ডিমের খোসা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। দেখুন খোসা ছাড়ানোর পর এইভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি ডিমগুলোকে। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। হয়ে গেছে, ডিমটাকে আলাদা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। অন্য সাইডে চিড়ে ধুয়ে রেখেছিলাম, ভালোভাবে নরম হয়ে গেছে। হাতে করে চিড়েকে মেখে নিচ্ছি দেখো এইভাবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চিড়েকে ভালো করে হাতে করে মেখে নিলাম দেখো এইভাবে। এবার আলাদা একটা জায়গা নিয়েছি, নিয়ে যে জল ঝরানো চিড়েটা ছিল সেটা নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো সেদ্ধ করা ম্যাশ করা আলু। আলু দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো আসার জন্য দিচ্ছি। অল্প গরম মশলা গুঁড়ো, অল্প পাতিলেবুর রস, প্রায় হাফ টিস্পুন মতো দিয়েছি পাতিলেবুর রস। তো সব উপকরণ দিয়ে দেওয়ার পর হাতে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম, আলু চিড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই এই রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। হাতে করে সব কিছু মিশিয়ে নিচ্ছি, দেখুন ঠিক এইভাবে। তো মিশিয়ে নেওয়ার পর হাতে অল্প তেল লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে কিছুটা অংশ নিয়ে ডো করে নিচ্ছি। তো দেখুন এইভাবে হাতের ওপর চেপে এইভাবে শেপ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে তৈরি করে নিতে পারেন। দেখুন ঠিক এইভাবে তৈরি করছি, যে যেরকমভাবে পছন্দ করবেন তো সেইভাবে শেপটা তৈরি করে নেবেন। এখন আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। দেখুন এইভাবেই সবগুলো তৈরি করে নেব আমি। তো দেখুন এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন সবকটা তৈরি হয়ে গেছে। তো এটা আর কিছু লাগবে না, এটা তৈরি হয়ে গেছে সব কিছু। তো চলুন ভেজে নিই। এরপর একটা তাওয়া বসিয়ে 1 টেবিল স্পুন তেল দিয়ে গরম করতে দিয়েছি। দেখুন তেল গরম হয়ে এলে এগুলো ভেজে নেব। দেখুন একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে ভাজি, তো আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো চলুন ভেজে নিই। তো দেখুন এক পিঠ করে এইভাবে ভেজে নিতে হবে আস্তে আস্তে। সবকটা ভেজে নিই, আবার আসছি। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। তো আমি অল্প তেল দিয়ে বানিয়েছি, এটা খুবই স্বাস্থ্যকর বলতে গেলে রেসিপিটা। তো দেখুন ভাজা হয়ে গেছে। তো এবার সবকটা তুলে নিচ্ছি প্লেটে। আর একবার সবাইকে বলছি, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এটুকুই, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা।